প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ কিছুদিন ধরে মৌলভীবাজার এবং হবিগঞ্জের বাস মালিক সমিতির দ্বন্দ্ব চরমে উঠেছে। মৌলভীবাজার দিয়ে হবিগঞ্জে গাড়ি চলবে না, ফিটনেসবিহীন গাড়ি চলবে না, এই দাবিতে হবিগঞ্জের বাস মৌলভীবাজার দিয়ে চলাচল বন্ধ রয়েছে। যার কারণে হবিগঞ্জের বাস মালিক সমিতি তারা আজ 3 তারিখ সর্বাত্মক অবরোধ ঘোষণা করেছিলেন। যাই হোক, যেভাবেই হোক আজকের তাদের অবরোধ প্রত্যাহার করা হয়েছে, এর জন্য আমরা ধন্যবাদ জানাই। পাশাপাশি আমাদের সোশ্যাল মিডিয়ায় হবিগঞ্জের কিছু কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, এমন কিছু বক্তব্য দিচ্ছেন যে বক্তব্য দুই জেলার সাধারণ মানুষের মাঝে উত্তেজনা সৃষ্টি করছেন। আসলে এগুলা ঠিক নয়। গতকালকে একজন হবিগঞ্জের কন্টেন্ট ক্রিয়েটর উনি বলেছেন যে মৌলভীবাজার দিয়ে একটা পিঁপড়াও ঢুকতে দেওয়া হবে না। উনি পরিবহন শ্রমিকদের আহ্বান করছেন যে আপনারা মিরপুরে অবস্থান নেবেন এমনভাবে যাতে মৌলভীবাজারে একটা পণ্যবাহী গাড়িও ঢুকতে না পারে। তাহলে পণ্যবাহী গাড়ি ঢুকে সাধারণ জনগণের জন্য, আপনি পরিবহন মালিকদের স্বার্থের জন্য আপনি সাধারণ জনগণের যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সেই গাড়িটি আটকে দিতে চাচ্ছেন। এই অধিকার আপনাকে কে দিয়েছে? এ ধরনের কথাবার্তা বলে দুই জেলার সাধারণ জনগণের মধ্যে আপনারা উত্তেজনা সৃষ্টি করছেন, আপনারা ঝগড়া বিবাদ তৈরি করতেছেন। এগুলা পরিহার করেন। আমি আশা রাখি গুটি কয়েক মানুষের স্বার্থের জন্য দুই জেলার লক্ষ লক্ষ মানুষকে উত্তেজিত করবেন না। কারণ আপনারা দেখেন, বাস মালিক সমিতি মাত্র কয়েকজন মানুষ, তাদের বাস যদি রাস্তায় চলে তারা টাকা পয়সা ইনকাম করবেন, তাদের স্বার্থ রক্ষা হবে। কিন্তু হাজার হাজার মানুষ এখানে কী দোষ করেছে? আপনারা এই স্বার্থের জন্য সর্বাত্মক অবরোধ, একটা পিঁপড়াও ঢুকতে দিবেন না এবং কোনো পণ্যবাহী গাড়ি ঢুকতে দেবেন না। এ ধরনের কথাবার্তা আপনাদের ঠিক নয়, এটা আপনাদের অধিকারে পড়ে না। আপনারা আপনাদের দাবি তুলতেই পারেন, সেই দাবি আলোচনার মাধ্যমে সমাধান হতে পারে। আপনারা এ ধরনের ঝগড়া বিবাদ সৃষ্টি করে দেশ এবং জাতিকে বিভ্রান্ত করছেন। তাই আমি অনুরোধ করব, দুই জেলার যে অভিভাবক রয়েছেন আপনারা বসে সেই বিষয়গুলো সমাধান করবেন। পাশাপাশি যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, আপনাদের কথাবার্তা আপনারা সুন্দর করে বলবেন, সমাধানের স্বার্থে বলবেন, সমাজের স্বার্থে বলবেন। আপনারা কিছু মানুষের স্বার্থকে প্রাধান্য দিয়ে আপনারা সাধারণ মানুষের স্বার্থ বিনষ্ট করবেন, সাধারণ মানুষের সাথে ঝগড়া বিবাদ সৃষ্টি করবেন, সেটা হয় না। তাই আমি আবারও অনুরোধ করছি, আপনারা এসব বক্তব্য থেকে বিরত থাকবেন, এসব বক্তব্য পরিহার করবেন, দেশ ও জনগণের সাথে স্বার্থে কাজ করবেন, সেই আশাবাদ ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম।